আমরা শুধু বারুইপুরের ইনসিডেন্ট নয়, কোথাও এই ধরনের ঘটনা এই রাজ্যে যাতে না ঘটে তার ব্যবস্থা প্রথম থেকেই নিচ্ছি। আজকে এখান থেকে রাজ্যের সমস্ত থানার ওসিআইসি সিপিএসপিদের সঙ্গে আমাদের কথা হয়েছে। আমি শুধু একটা কথাই বলবো যে সরকার এক্ষেত্রে যা করার করছে এবং আমার সঙ্গে ওই আমাদের পরিবার, প্রথমত যে পরিবারটি ক্ষতিগ্রস্ত হয়েছে, এক রত্তি একটি ছোট্ট কন্যা সন্তানের উপর পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে, তারাও মিট করেছে। তারা নিশ্চয়ই আপনাদের বলেছে বা না বললেও আমার জানার বিষয় নয়। আমি কথা বলে স্যাটিসফাইড এবং আমার মনে হচ্ছে ওরাও স্যাটিসফাইড। আমি একটা প্রাইমারিলি পুলিশ যা বলেছে, দেখুন, আই এম নট দ্য ইনভেস্টিগেটিং অথরিটি। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মন্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে এটা আমার কথা নয়। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। যত পুলিশের গাড়ি ভেঙেছেন, রেল লাইন উপড়েছেন, প্রায় অ্যাপ্রক্স 200 আইডেন্টিফাইড হয়েছে, প্রত্যেককে অ্যারেস্ট করা হবে। একটা লোককেও ছাড়া হবে না। পিছন থেকে যারা উস্কেছেন, পলিটিক্যাল লোক যারা ইলেকশনে রিজেক্ট হয়েছেন, কেউ ক্ষমতা থেকে গেছেন, কেউ শূন্য থেকে এক হয়েছেন, এবং র্যাডিক্যাল ফোর্স, অ্যান্টি ন্যাশনাল ফোর্স যারা পিছন থেকে উস্কেছেন, তাদেরকেও আইডেন্টিফাই করা হয়েছে। তাদের কল রেকর্ড ইত্যাদি ডিজিপির নেতৃত্বে এসটিএফ সব কালেক্ট করেছে। ওদেরকেও প্রপারলি লিসেন করা হবে, ওদেরকেও ঠিক প্রপারলি শিক্ষা দেওয়ার কাজ সরকার করবে। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে 4 জনের মধ্যে 3 জন ধরা পড়েছে, আরেকজনকে ধরতে হবে, ওটা আমরা করছি। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স, আমরা দুটো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। তখন সরকার ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন, আমরা আউটপোস্টও ডিজিপি এইচএসকে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খনি চালু করতে হবে, এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। আমরা এখানে অনেকগুলো ডিসিশন নিয়েছি, সেগুলো প্রপারলি আমরা দেখব। আপনারা ভিকটিম ফ্যামিলি যেমন কনফিডেন্স রেখেছেন সরকার পুলিশের উপরে, আপনারাও রাখতে পারেন। আমার মনে হয় না এর আগে কোনো পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী এই ধরনের পীড়িত পরিবারের কথা শুনেছেন বা বলেছেন। আমি এটা মনে করি এটা ডিউটি, আগের লোক করেনি বলে যে আমি করব না তা না। আমি এখানে এমপি এমএলএ পলিটিক্যাল পার্টিকে ডেকেছিলাম। এমপি সায়নী ঘোষ তিনি মিট করেছেন, মাননীয় বিধায়ক প্রাক্তন স্পিকার বিমান ব্যানার্জি মিট করেছেন। 1-to-1 কথা হয়েছে, সেটা আমি বাইরে বলবো না। আমার মনে হয়েছে তারাও স্যাটিসফাইড। বিজেপি 3 জন এমএলএ মিট করেছেন, গোসাবার বিকন্ন নস্কর, রূপা গাঙ্গুলি এবং দেবাশিস ধর। তারাও কিছু বক্তব্য আমাকে বলেছেন, তাদেরকেও আমি সরকার এবং পুলিশের কতটা প্রোগ্রেস হয়েছে ব্রিফ করেছি। আমার বিশ্বাস, এবং এখান থেকে আমি ভার্চুয়ালি গোটা রাজ্যের সমস্ত থানার সঙ্গে যুক্ত হয়েছি, আমি তাদের পরিষ্কার বলেছি যে ঘটনা রোধ করতে হবে এবং প্রপার আপনার যে প্রসিডিওর আছে, ভারতীয় ন্যায় সংহিতা, সুপ্রিম কোর্টের একাধিক গাইডলাইন, জাতীয় মহিলা কমিশন, জাতীয় মহিলা শিশু রক্ষা কমিশন, পস্কো অ্যাক্টের আয়তায় যে গাইডলাইনগুলো আছে, হিউম্যান রাইটস কমিশনের যে গাইডলাইনগুলো আছে, রাজ্য সরকারের যে বর্তমান সরকারের যে মনোভাব, বারে বারে মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন, তার মন্ত্রীরা বলছেন,
ডিজিপি যে নির্দেশ দিচ্ছেন এগুলো আপনাকে ফলো করতে হবে। আমরা পুরো বিষয়টা দেখেছি। এখানে মিসিং ডায়েরি হয়েছে আগের দিন রাত্রিবেলা 11:50 PM তারপরে ক্রমান্বয়ে যে ঘটনাগুলো হয়েছে মিনিট টু মিনিট আমি প্রাইমারি অ্যানালাইসিস করেছি। সূর্যপুর থানার ক্যাম্প ইনচার্জ দিদেন আইসি বারুইপুর, এসডিপিও বারুইপুর, অ্যাডিশনাল এসপি বারুইপুর ইন প্রেজেন্স অফ দি ডিজিপি অ্যান্ড এসপি এডিজি আইজি আমরা আমাদের পার্টও পুরো অ্যানালাইসিস করেছি। আমি ডিজিপিকে 72 ঘন্টা টাইম দিয়েছি। তিনি আমাকে আমি যা ফাইন্ডিংস পেয়েছি ওনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওর রয়েছে প্রসিডিওর অনুযায়ী একটা রিপোর্ট দেবেন। রিপোর্ট দেওয়ার পরে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আমাদের যে অ্যাকশন নেওয়ার, আমাদের কোনো লোকের যদি কোনো ওই টাইমের মধ্যে কোনো শিথিলতা থাকে 1%ও, সেক্ষেত্রেও খুব স্ট্রং অ্যাকশন নেওয়া হবে। আমি পাওয়ারে আসার পরে বা মুখ্যমন্ত্রিত্ব দায়িত্বের পরে আরজি করের মামলায় 3 জন টপ আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছি। এক্ষেত্রে আমার মেসেজ খুব ক্লিয়ার আছে, সবাই সেটা দেখেছে। আমি খুব পার্সোনালি স্যাটিসফাইড যে ওইটুকু একটা বাচ্চা মেয়ের পরিবার, সেই পরিবার এন্টার আমার সঙ্গে প্রায় 10 জন বাবা মা সহ মিট করেছে এবং তারা কনফিডেন্স জানিয়েছে, আস্থা জানিয়েছে সরকারের উপরে, মুখ্যমন্ত্রীর উপরে, পুলিশের উপরে। এটা আমার আজকে বড় প্রাপ্তি। আর মব লিঞ্চিং করে যে নিরীহ লোকটাকে বা ছেলেটাকে মেরে দিয়েছে, আনমেরিড একটি ইয়াং বয়, সেখানেও যারা হত্যাকারী তাদেরকেও প্রপারলি মার্ডার কেসে যুক্ত করা হবে এবং পুলিশকে ডাইরেক্ট ইনস্ট্রাকশন আছে যে যারা যারা হুলিগানিজম করেছে পুরো দিন ধরে তাদের এগেনস্টে অ্যাকশন হবে। আমি এখান থেকে বাইপাসের একটি প্রাইভেট হসপিটালে যাচ্ছি। 3 জন পুলিশ কর্মী ইনজোর্ড হয়ে ওখানে অ্যাডমিশন আছে, তাদের সঙ্গে আমি মিট করব। প্রায় 200-র বেশি আইডেন্টিফাইড লোক, তাদেরকে আমি পরিষ্কার বলে গেলাম যারা উস্কানি দিয়েছে কারোর ইন্ধনে পলিটিক্যাল বায়াসনেস নিয়ে মিডিয়াতে পাবলিসিটির লোভে সোশ্যাল মিডিয়ায় চিপ ভিউয়ার্স বাড়ানোর জন্য ওদেরও কিন্তু ছাড়া হবে না, তো তারাও ভুগবে, এটুকু আমি বলে দিই।